স্বাগত জানাই আপনাদের নতুন একটা এপিসোডে। আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক অপূর্ব অরণ্যের সাম্রাজ্যে, বক্সা টাইগার রিজার্ভ এবং জয়ন্তী। ডুয়ার্সের এই গভীর জঙ্গলে ঘেরা রহস্য আর রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো হয়েছে আজকে আমাদের এই এপিসোড। আজকের পর্বে জানাবো বক্সা জয়ন্তীর ইতিহাস, কিভাবে পৌঁছাবেন এখানে, এন্ট্রি চার্জ কত, এবং অবশ্যই এখানকার সবথেকে আকর্ষণীয় জঙ্গল সাফারি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। বক্সা টাইগার রিজার্ভের পরিচয় ও ইতিহাস। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভুটান এবং অসম সীমান্ত ঘেঁষে অবস্থিত এই বনভূমি 1983 সালে ভারতের 15th টাইগার রিজার্ভ হিসাবে পরিচিত পায়। প্রায় 745 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গল একসময় ডোলোমাইট মাইনিংয়ের জন্য পরিচিত ছিল। এখানকার স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্য ভারতের সমস্ত টাইগার রিজার্ভের মধ্যে দ্বিতীয়। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও দেখা যায় এশিয়ান এলিফ্যান্টস, লিওপার্ডস, ওয়াইল্ড ডগস, বাইসনস, মালায়ান জায়ান্ট স্কুরেলস, মঙ্গুস, গড়, হকডিয়ার, ওয়াইল্ড বাফেলো, পাইথন, মনিটর লিজার্ড আর প্রচুর ভ্যারাইটির ল্যান্ড টর্টয়েসেস। আমরা এখন একটা মন্দিরের সামনে দাঁড়ালাম, আর মন্দিরটা তোমাদের দেখাই। এটা হচ্ছে শিব মন্দির। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরটা হচ্ছে জঙ্গলের মধ্যে, মানে চারিদিকে পুরো জঙ্গল। আর যদি চুপচাপ এখানে একদম শোনো পাখির আওয়াজ আর বিভিন্ন ধরনের পাখি, একবার প্রকৃতির অ্যাকচুয়াল যে এফেক্ট এখানে পাওয়া যায়। প্রকৃতিকে অ্যাকচুয়াল উপভোগ করতে তোমাদের আসতে হবে বক্সা জয়ন্তী। দারুণ, মানে কি সুন্দর, কাম অ্যান্ড কোয়াইট পুরো, মানে জনবসতির কোনো ইয়ে নেই। তো কারেন্টলি এখন আমরা আছি বক্সা ফোর্টের একদম কাছে। আর নিচে যারা আসছো, নিচে সবাইকে গাড়ি রাখতে হবে। গাড়ি রেখে এই রাস্তাটা দেখো, রাস্তাটার কি অবস্থা দেখো। এই রাস্তাটা কিন্তু ট্রেক করে উঠতে হবে তোমাদের। জেনে ফেলা যাক বক্সা ফোর্টের সম্বন্ধে। সমুদ্র পৃষ্ঠ থেকে 870 মিটার উঁচুতে সিনচুলা রেঞ্জে অবস্থিত এই দুর্গটি পূর্ব ভারতের অন্যতম প্রাচীন দুর্গ। 1930-এর দশকে ব্রিটিশরা এটিকে একটি উচ্চ নিরাপত্তার কারাগার হিসাবে ব্যবহার করত। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বহু স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন। ব্রিটিশদের আগে এটি ভুটান রাজা এবং কোচ রাজাদের অধীনে ছিল, কারণ এই দুর্গটি বিখ্যাত সিল্ক রুটের পাহারা দিত। পাহাড়ে ওঠার প্রত্যেকটা জায়গায় এরকম করে ঝুড়ি লাগানো আছে। যারা প্লাস্টিক বোতল বা খাওয়ার চিপস ফিপস নিয়ে উঠছো, তারা কিন্তু এইটা অবশ্যই ইউজ করো। এটা যেহেতু নো প্লাস্টিক জোন, সেই জন্য এই জায়গাটা আমাদেরই দায়িত্ব যাতে আমরা এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সাথে গভর্নমেন্টের তো ইনিশিয়েটিভ থাকবেই, কিন্তু মেনটেন আমাদেরই করতে হবে, ঠিক আছে? তো এই অনেকটা উপরে উঠে গেলাম, দেখো নিচের রাস্তাটা দেখো তোমরা, পুরো নেমে যাচ্ছে। আর দেখো এখানে কি লেখা, এখানে লেখা টেক অনলি পিকচার্স, লিভ অনলি ফুটপ্রিন্টস। অনেকটা উঁচু না, সেই জন্য কোনো রিস্ক নিয়ে কোনো ফটো তোলা যাবে না, রিস্ক নিয়ে সেলফি এসব করা যাবে না, ওখানে কিন্তু উল্টে পড়ার চান্সেস আছে। সেই জন্য যাই হোক, এটা হচ্ছে ওয়ার্ক মমতা ব্যানার্জি করেছে। এটা সেই মাইল স্টোনটা রাখা আছে। তোমাদেরকে আমি চেষ্টা করছি বক্সা ফোর্টটা দেখানোর। এখানে কত নিচের থেকে জলের আওয়াজটা, নিচে জল দেখো, নিচে জলের আওয়াজ, জল দেখা যাচ্ছে না, বাট জলের আওয়াজটা উপভোগ করা যাচ্ছে। জয়ন্তী নদীর তীরে অবস্থিত এই গ্রামটি তার শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। ভুটান পাহাড়ের পাদদেশে এবং জয়ন্তী নদীর সাদা নুড়ি পাথরের চর আপনার মন কেড়ে নেবেই। বক্সার জঙ্গল চিরে জয়ন্তী যাওয়ার রাস্তাটি ডুয়ার্সের অন্যতম সুন্দর পথ, যেখানে আপনি মাঝে মধ্যেই হাতি, ময়ূর বা হরিণের দেখা পেতে পারেন।
আমরা আসলাম হচ্ছে জয়ন্তীতে। আর জয়ন্তীতে তোমরা দেখতে পাবে হচ্ছে জয়ন্তী নদীটা দেখার জন্য সব এখানে বিখ্যাত। ছোট ছোট কটেজ টাইপের করা আছে, এখানে সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানেই আমরা এখন আমাদের যে লাঞ্চ, সেই লাঞ্চটা এখানে কমপ্লিট করব। খুব সুন্দর যে বসার জায়গা, ভিতরে এক একটা কটেজ ছোট ছোট, সেই ভিতরটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে সুন্দর বসার জায়গা, অনেকজন একসাথে বসতে পারবে। আর এই হচ্ছে কটেজ। আর এখান থেকে উঠে গেলে হচ্ছে নদী, যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভুটানের পাহাড় বা জয়ন্তীর পাহাড়। আচ্ছা, আমাদের এই খাবার চলে আসলো। দেখো কী কী দিয়েছে খাবারে। এটা হচ্ছে করলা, ডাল, এটা হচ্ছে লাউয়ের একটা কিছু হবে, এটা মোচা। আমরা এখানে এখন খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে হ্যাঁ, ভীষণই ভালো। ওয়াশরুমও পরিষ্কার আছে। আচ্ছা, খাওয়ার রেটটা বলে দিই। সেটা হচ্ছে মাছ ভাত হচ্ছে 180, চিকেন হচ্ছে 200, আর ডিম ভাত হচ্ছে 120। তাই এখন নদীটা দেখতে যাবো, একদম পাশেই আছে নদী। আর এখানে দেখো খুব সুন্দর বোগেনভেলিয়া ফুল। ওয়াও, বোগেনভেলিয়া ফুলটা দেখো খুব সুন্দর লাগে। তো সময় ঘড়ি এখন বলছে 1:45, আর আমরা এখন আমাদের লাঞ্চ করে নিলাম জয়ন্তীতে। জেনে নেওয়া যাক জঙ্গল সাফারির বুকিং ও সময়সীমা। বক্সার গভীর জঙ্গলের অভিজ্ঞতা নিতে গেলে আপনাকে সাফারি করতেই হবে। এন্ট্রি পয়েন্ট হলো রাজা ভাত খাওয়া মেন গেট থেকে, যেখান থেকে টিকিট কাটতে হবে এবং পারমিট করাতে হবে জয়ন্তী রেঞ্জ অফিস থেকে, যেখানে আপনি পাবেন সাফারির অনুমতি এবং গাইড। সাফারির সময় হলো সকাল 6টা থেকে সকাল 11টা এবং বিকেল 2টো থেকে বিকেল 6টা। প্রায় 17 কিলোমিটার এলাকা জুড়ে এই জিপ সাফারি করানো হবে। হচ্ছে জয়ন্তী নদীতে আসলাম আমরা। নদী অ্যাকচুয়ালি পুরো এখন ড্রাই, দেখতে পাচ্ছ বালু চারিদিকে, হ্যাঁ, আর পাথর। জলের তো কোনো নামই নেই, দূর দূর অবধি কোনো জল নেই। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ভুটানের পাহাড়, ওপারে হচ্ছে ভুটান, ঠিক আছে। যদি জল থাকতো তাহলে এর সিনারিওটাই অন্য হতো। আকাশটা দেখো পুরো একদম মেঘলা। মানে ভাবো এই জায়গাটায় যখন হচ্ছে ওই ফ্ল্যাশগুলো হয় না, যখন হচ্ছে ভীষণ বৃষ্টি হওয়ার টাইমে, যেটা রেইনি সিজনের টাইমে কি অবস্থা থাকে এই তোমার জায়গাটার। তো আমি একটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে 1993-তে যে ফ্লাডটা হয়েছিল তোমার আলিপুরদুয়ারে, তখন মানে এত জল বেড়ে গেছিলো, তখন এই পুরো মানে নদী আর যে পুরো সমতল হয়ে গেছিলো জায়গাটা, নাহলে নদীটা অনেকটা নিচে ছিল, তো পুরোটাই সমান হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মানে গাড়িও চলাফেরা করে, তাই না? বালি ফালি নিয়ে যাবো না গাড়ি। জলটা থাকলে একটু ভালো হতো, তো মুখে চোখে জল দিতে পারতাম। ঘরটার বানিয়ে দিয়েছে আবার, দেখো ওটা ক্রিকেট খেলা হচ্ছে আবার। কিভাবে পৌঁছাবেন এই বক্সা জয়ন্তী, চলুন জেনে নেওয়া যাক। নিকটবর্তী স্টেশন হলো আলিপুরদুয়ার জংশন অথবা রাজা ভাত খাওয়া স্টেশন। স্টেশন থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, যা সহজেই আপনাকে পৌঁছে দেবে এখানে। আলিপুরদুয়ার থেকে দূরত্ব 27 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে 170 কিলোমিটার। কলকাতা থেকে এলে 720 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। বিমানে এলে বাগডোগরা এয়ারপোর্টে নেমে গাড়ি ভাড়া করে 5 ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে বক্সা। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জয়ন্তী নদীর একদম মাঝামাঝি। পিছনে দেখতে পাচ্ছ তোমরা ভুটান পাহাড়। আর সবাই হয়তো ভাবছো যে কি নদী, এখানে জল টলের কোনো ব্যবস্থাই নেই, কোনো জলই নেই। এটা পবিতা বলবে, পবিতা জল কোথায়? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্ষা পুষ্ট নদী। বর্ষার সময় এটাকে পরিপূর্ণ থাকে। এখন বর্ষা নেই, তো পুরোটাই হচ্ছে শুকিয়ে গেছে, এখন মৃত প্রায় বলা যায়। প্রায় আর কি, কোনো জলের এক ফোঁটাই নেই, এক ফোঁটা জল নেই এখানে। এখনকার সময় মৃত, প্রায় মৃত, কিন্তু অ্যাকচুয়ালি জীবিত হয় বর্ষার সময়। তো চলো ওই পাশটা একটু দেখি কি আছে। বাবা, এখানে তো পুরোটাই এটা মানে নদীরই একটু পার্ট, কিন্তু পুরো একদম এইটাও মানে দেখো, ওই যে ওই সাইডটা দেখাচ্ছি তোমাদের আমি, দেখতে পাচ্ছ পাহাড় থেকে নামছে একটা রাস্তা মতন দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওখান থেকে কিন্তু জল নামে। আর এই যে হচ্ছে পাহাড়, জুম করে দেখানোর চেষ্টা করি, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে জল নামার
হয় ওটার জন্য। এখন আমরা আছি হচ্ছে ডিমা নদীতে, আর এই হচ্ছে ব্রিজ, ডিমা ব্রিজ। আর এই প্রথম আমরা জল পেলাম, হ্যাঁ বুঝতে? হ্যাঁ, প্রথম জলের নদী। প্রথম জল পাওয়া গেল, জলটা দেখাই দেখো একদম পুরো পরিষ্কার জল যাচ্ছে একদম। আর এই হচ্ছে ব্রিজ। তো তোমরা যারা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ দেখছো, দেখার পরে জয়ন্তী ঘুরবে, জয়ন্তী ঘুরে চলে আসবে হচ্ছে ডিমা এই নদীতে, ডিমা নদীতে আসবে, মোটামুটি একটা ভালো ট্রিপ হয়ে যাবে। বলো? খুব ভালো, খুব ভালো। তাহলে বলে দিলাম আমি কীভাবে আসবে। আলিপুরদুয়ারে যারা আসছো তারা হচ্ছে বক্সাতে যাবে, বক্সা টাইগার রিজার্ভের রাস্তায় সোজা চলে যাবে হচ্ছে ওখানে গিয়ে বক্সা ফোর্ট, তার ফেরার সময় জয়ন্তী রিভার, আর তারপর হচ্ছে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে বিকেলবেলা একটা আউটিং, বিকেলবেলার আউটিংয়ের জায়গা ডিমা। বিকেলবেলা এসে তোমরা এখানে আউটিং করতে পারবে, সুন্দর লাগবে, বেশ টাইম স্পেন্ড করতে পারবে আরামসে। আরো ভালো লাগবে। হ্যাঁ, এখানে জলটা মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, তাই না? চলুন জেনে নিই থাকা, খাওয়া ও ভ্রমণের সেরা সময়। টুয়ার্সে থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন WBFDCর ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারবেন। এছাড়াও অনেক বেসরকারি রিসর্টও রয়েছে। অক্টোবর থেকে এপ্রিল মাসের ভ্রমণের আদর্শ সময়। প্রতি বছরই 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর বর্ষার কারণে জঙ্গল এবং সাফারি বন্ধ থাকে। WBFDCর ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা গিয়ে চেক আউট করে নিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের বক্সা জয়ন্তীর ডায়েরি। পাহাড় আর জঙ্গলের এই মেলবন্ধন মিস করতে না চাইলে ব্যাগ গুছিয়ে আজই বেরিয়ে পড়ুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।